নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু লাউ পাতার দারুণ একটি সুস্বাদু পদ রান্না করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আজকে কিন্তু লাউ পাতার দারুণ একটি রেসিপি বানাতে চলেছি। লাউ পাতার এই রেসিপিটি আপনার জানা থাকলে আপনারা কিন্তু লাউ পাতা আর ফেলবেন না, কি লাউ পাতার আর অন্য কোনো রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে করবে না। আপনারা তাহলে দেখুন কিভাবে আমি লাউ পাতার এই পুরভরা চপটি বানাই। প্রথমত এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাউ পাতার গায়ে যে আঁশ থাকে, সেই আঁশটাকে কিন্তু এইভাবে ছুরির সাহায্যে একটুখানি তুলে তারপরে হাত দিয়ে টেনে নিলে কিন্তু আঁশটা সুন্দরভাবে কিন্তু তোলা হয়ে যায়। আর লাউ পাতার গা থেকে যদি এভাবে আঁশটা তুলে নেওয়া হয়, লাউ পাতাটি খেতে কিন্তু অনেকটাই নরম লাগে আর লাউ পাতার চপটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আঁশটা তুলে নিচ্ছি। এইভাবে তোমরাও তুলে নেবে। তো এইভাবে করে বাকি সবগুলো লাউ পাতার কিন্তু আঁশগুলো আমি তুলে নেব। এদিকে গ্যাসে একটা প্যানের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন লাউ পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে 1 মিনিট খানিক ভাপ দিয়ে নেব। উল্টে পাল্টে 1 মিনিট ভাপ দিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। শুধুই মাত্র গরম জলে এদিক সেদিক করে উল্টে পাল্টে আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে কিন্তু ভাপ দিয়ে নিলে লাউ পাতাটা অনেকটাই নরম হয়ে যায়। আর লাউ পাতার চপটা যখন বানাবো তখন কিন্তু পাতাটা খুলবে না, কি পাতাটা মুড়ে ভেঙে যাবে না। তো এখন ছেঁকে আমি তুলে নিলাম। তো অপরদিকে গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণে 1/2 চামচ, এখানে গোটা জিরে 1/2 চামচ, মৌরি দিয়ে দিলাম আর সামান্য কারি পাতা দিয়ে গ্রেট করা আদা 1 চামচ, রসুন কুচি 1 চামচ দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এর মধ্যে এখানে এই বাটি মেপে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 বাটি দিয়ে নেড়েচেড়ে একটুখানি নাড়িয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কার কুচি আর সামান্য লবণ দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে কিন্তু গলে যাবে। তো দেখো, এভাবে লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন নিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চিমটি পরিমাণে আর নিয়ে নিলাম এখানে চাট মশলা। নিয়ে এক শুকনো মশলাটাকে একই সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি, 3টা মিডিয়াম সাইজের আলু। দেখো, আলুগুলো এইভাবে চাকা করে সুন্দর করে কেটে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে এই মশলার মধ্যে কিন্তু এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো আলুটাকে এইভাবে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর যতটা সম্ভব খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে করে ভালো করে মিশিয়ে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে কিন্তু আলুটাকে বেশ ভালো করে আমি থেতলে নেব। তো দেখো, আলুটাকে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে একসঙ্গে নেড়েচেড়ে আলুর পুরটা কিন্তু রেডি করে নিলাম। তো আলুর পুর এখন রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখানে লাউ পাতাগুলো প্লেটের মধ্যে মেলে দিয়েছিলাম। লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে আর লাউ পাতা একটা প্লেটের মধ্যে দেখো এইভাবে ভালো করে মেলে নিলাম। আর লাউ পাতার সোজার দিকটা উপরের দিকে রেখেছি, পেছন দিকটা পেছনের দিকে আছে। এভাবে করে লাউ পাতার ঠিক মাঝ বরাবর আমি যে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা কিন্তু দিয়ে দিলাম। যতটা সম্ভব হতে পারে চামচ দিয়ে একটা চারকোনা শেপ দিয়ে লাউ পাতার পুরটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আর একটু বেশি করে দিচ্ছি, চপটা ভীষণ ভালো লাগবে খেতে। দেখো, এইভাবে মাঝ বরাবর লাগিয়ে নিয়েছি, হাত দিয়েও বেশ সুন্দর করে সমান করে নিলাম। আর এবার তোমরা দেখো কিভাবে এটা বানাবে। তো মাথার দিকটা প্রথমে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে। এবার দুই যে সাইডটা আছে, দুই সাইডটা এইভাবে টান টান করে মুড়ে নিতে হবে। তো এইভাবে টান টান করে সুন্দরভাবে মুড়ে নিলাম। এবার মুড়ে নিতে হবে পেছনের সাইডটা। পেছনের সাইডটা এইভাবে মুড়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু জোড়া লেগে সেট হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, তোমাদের বুঝতে আশা করি কোনো রকমই অসুবিধা হলো না। তো সুন্দরভাবে এইভাবে কয়েকটা আমি বানিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে 1/2 বাটি পরিমাণে বেসন দিয়ে দিলাম, চালের গুঁড়ি 3 চামচ আর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ কালো জিরে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন ধনে গুঁড়ো অল্প করে, জিরের গুঁড়ো অল্প করে, গরম মশলার গুঁড়ো অল্প করে আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য অল্প করে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1/2 চামচ, থেঁতো করা রসুন 1/2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, একদম অল্প করে সামান্য পরিমাণে দিয়ে দিলাম।
আর বেকিং সোডা থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে শুকনো উপকরণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো জল অল্প অল্প করে দেব, দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু এখানে তৈরি করে নেব। তো ব্যাটারটা চামচ দিয়ে গোলানো সম্ভব হয়নি, এভাবে হাত দিয়ে ভালো করে ফিটিয়ে তৈরি করে নিলাম। হাত দিয়ে যত ভালোভাবে ফেটানো হবে চপ কিন্তু তত ভালোভাবে ফুলবে। তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম আঙ্গুলের গায়ে কিভাবে ব্যাটারটা লেগে আছে, ওইভাবে কিন্তু তৈরি হবে ব্যাটার। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এখানে তেলটা গরমও হয়ে গেছে, আর এখানে যে পুরভরা লাউ পাতাটা আমি বানিয়ে নিয়েছিলাম, তো বেসনের গোলার মধ্যে আমি দিয়ে বেশ ভালো করে কোট করে নিলাম। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু হবে। তো আঙ্গুলের সাহায্যে তুলে একটু ঝাঁকিয়ে নিলাম, দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে একা একাই কিন্তু ফুলে উঠবে, সুন্দরভাবে একা একা ফুলে যাবে। তোমরা এই সময় চাইলে চামচ দিয়ে তেলটা এর উপরে দিয়ে দিতে পারো, বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে দুই দিকটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তো এক দিকটা ভাজা হওয়ার পর তো আরেক দিক আমি কিন্তু উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাউ পাতার চপটি কিন্তু দেখো এইভাবে লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি এখানে কয়েকটা লাউ পাতার চপ কিন্তু বানিয়ে নেব। তো একইভাবে লাউ পাতার চপগুলি আমি সবগুলো কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি, আর তেলটা এইভাবে ওপরের দিকে দিয়ে দিলে ওপর দিকটা বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে যায়। আর বন্ধুরা সত্যি বলছি এই চপটি খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা যাকেই খাবেন সেই কিন্তু খেতেই থাকবে। আর লাউ পাতার এই চপটি যদি আপনারা বাড়িতে একটিবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, তাহলে বাড়ির সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে এই চপটি বানিয়ে দেওয়ার জন্য। এই চপটি আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাস যদি না হয় একবার বানিয়ে খান, কেমন লাগে তারপরে আপনারা কমেন্টে জানাবেন। তো এখন দেখুন সবগুলো লাউ পাতার চপ কিন্তু এখন ভেজে নিয়েছি। তো ভাজা কিন্তু এখানে হয়ে গেছে। তো এগুলো আপনারা চাইলে গরম গরম ভাত দিয়েও খেতে পারেন, আবার বিকালে নাস্তায়ও খেতে পারেন। তাহলে এখানে অল্প করে টমেটো সস নিয়ে নিয়েছি। তো সস দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনি খেতেও ভীষণ ভালো লাগে। তো আপনারা যেমন খুশি বানিয়ে কিন্তু খেতে পারেন। তাহলে বন্ধুরা আমার এই লাউ পাতার চপের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি এবং কতটা মুচমুচে হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। বন্ধুদের সাথে আমার এই রেসিপিটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে আমার এই চপটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, আলুর পুর কিন্তু একদম ভরা, একদম ভরা আলুর পুর, কতটা ভালো লেগেছে দেখতে। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন।